আমার সাথে থেকে যদি তোমার অনুশোচনায় ভুগতে হয়, দিন শেষে আফসোস জমিয়ে বুকে কষ্ট চেপে আমার সাথে থেকে যাওয়াটা মানিয়ে নিতে হয়, তবে তুমি বরং ছেড়ে যাও আমাকে, আমাকে ছেড়ে দাও। তুমি করুণা করে আমাকে ভালোবাসছো, তার জন্য আমি ঋণী, তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞ। কিন্তু কিছু সম্পর্ক থাকে যেখানে ভালোবাসা থাকে না, থাকে দায়বদ্ধতা, করুণা কিংবা অভ্যেসের ভার। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, দুজন মানুষ পাশাপাশি হাঁটছে, কথা বলছে, সময় কাটাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে এক অদৃশ্য ক্লান্তি, যেখানে একজন ভালোবাসতে চায় আর একজন ভালোবাসার ভান ধরে রাখতে রাখতে নিঃশ্বাস ফুরিয়ে ফেলে। যে ভালোবাসায় অনুশোচনা থাকে, সে ভালোবাসা কখনো শান্তি দিতে পারে না, শান্তি দেয় না। সেখানে প্রতিটা মুহূর্তে একটা চাপা প্রশ্ন লুকিয়ে থাকে, আমি ঠিক করছি, আমি ঠিক আছি? এই প্রশ্নগুলো বারবার মনকে করে। দিনের শেষে যখন একা হয়ে যায়, তখন সেই প্রশ্নগুলো বুকের ভেতরে জমে গিয়ে এক ধরনের নীরব যন্ত্রণা তৈরি করে। এই যন্ত্রণার নামেই হয়তো আফসোস। কেউ যদি করুণা করে ভালোবাসে, সেটাও এক ধরনের মানবিকতা, কিন্তু সেটা কখনো পূর্ণতা পায় না। কারণ ভালোবাসা কখনো দয়া থেকে জন্ম নেয় না, সেটা আসে টান থেকে, সেটা আসে অনুভূতির গভীরতা থেকে, স্বতঃস্ফূর্ত এক আকর্ষণ থেকে। করুণা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, কিন্তু তাতে সুখ গড়ে ওঠে না, গড়ে ওঠে এক ধরনের শূন্যতা, যেখানে দুজন মানুষই ধীরে ধীরে হারিয়ে যায়। মানুষটা ভালোবাসা পায় না, সে নিজেকে ছোট করতে করতে একসময় বিশ্বাস করতেই শুরু করে সে হয়তো যথেষ্ট না। আর যে মানুষটা করুণা করে ভালোবাসে, সে নিজের অজান্তেই অপরাধ বোধে ভুগতে থাকে, ফলে সম্পর্কটা আর আশ্রয় থাকে না, হয়ে ওঠে এক ধরনের বোঝা, যেখানে থাকা মানে কষ্ট আর চলে যাওয়া মানেই ভয়। কিন্তু সত্যিটা হলো, সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য আসে, যাতে দুজনেই মানুষ মুক্ত হতে পারে। যে ভালোবাসায় নিজের সত্তা হারিয়ে যায়, সেই সম্পর্ক থেকে নিজেকে বোঝা মনে হয়, সেই সম্পর্ক থেকে সরে আসাটাই সাহসের কাজ, মুক্তির কাজ। তাই যদি আমার পাশে থাকাটা তোমার জন্য কষ্ট হয়ে যায়,